তো আমাদের এই গল্পের শুরু হচ্ছে নীরবপুর নামে একদম প্রত্যন্ত একটা গ্রাম থেকে। বাইরে থেকে দেখতে শান্তশিষ্ট, কিন্তু এর আড়ালেই লুকিয়ে আছে এক সাংঘাতিক হিমশীতল রহস্য। নামটা দেখুন, নীরবপুর মানে নিঃশব্দ গ্রাম। নামটা শুনে কি মনে হয়? একদম শান্ত, তাই না? কিন্তু এর ইতিহাস ঠিক তার উল্টো, সাংঘাতিক অশান্ত। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটা ভয়ঙ্কর সত্যি এই নামের পেছনে ঢাকা পড়ে আছে। বাইরের দুনিয়ার কিচ্ছু জানে না। আর এই গ্রামের ঠিক মাঝখানে আছে একটা পুকুর। এই পুকুরটাই হলো সব রহস্যের কেন্দ্রবিন্দু। আর স্থানীয়রা একে কি নামে ডাকে জানেন? আগুন জল। নামটা শুনলেই কেমন একটা অস্বস্তি হয়, তাই না? কিন্তু জল কিভাবে আগুন হতে পারে? এই সাধারণ প্রশ্নটাই কিন্তু আমাদের গল্পের যিনি গবেষক তাকে ওই গ্রামে টেনে নিয়ে গিয়েছিল। যখন আমাদের গবেষক গ্রামবাসীদের কাছ থেকে একের পর এক অদ্ভুত, মানে যাকে বলে ক্রিপ্টিক, সব সতর্কবার্তা পেতে শুরু করেন। গ্রামের এক বয়স্ক মানুষ তাকে কি বলেছিলেন শুনুন। যখন পাপ জমে যায় তখন আগুন জল হয়ে যায়। কথাটা খুব গভীর, তাই না? এটা শুধু একটা কুসংস্কার নয়, কিন্তু এটা আসলে ওই গ্রামের মানুষদের একটা গভীর বিশ্বাস। ওরা মনে করে ওদের নিজেদের পাপের কারণেই প্রকৃতির এই অদ্ভুত আচরণ। আর এই বিশ্বাসটা আরও গেঁথে গিয়েছিল একটা ভয়ঙ্কর ঘটনার পর থেকে। ঘটনাটা এখনও গ্রামের সবার মুখে মুখে ফেরে। কি হয়েছিল? একবার গ্রামের একটা বাড়িতে আগুন লেগেছিল, আর সেই ঘটনাই যেন ওই পুকুরের অশুভ ক্ষমতার প্রথম প্রমাণ হয়ে দাঁড়ায়। একটা বাড়িতে আগুন লেগেছে, সবাই মিলে পুকুর থেকে জল এনে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। আগুন নিভেও গেল, কিন্তু যে জলটা আগুন নেভালো সেই জলই মানুষের চামড়া পুড়িয়ে দিল। আগুনের মতো ফোসকা পড়ে গেল। তো এই সব অদ্ভুত গল্প শুনে আমাদের গবেষক ঠিক করলেন নিজেই ব্যাপারটা দেখবেন, সত্যিটা কি তা যাচাই করতে হবে। তাই তিনি সব ভয়, সব ওয়ার্নিং উপেক্ষা করে এগিয়ে গেলেন সেই পুকুরের দিকে। আর এটাই ছিল গল্পের একটা টার্নিং পয়েন্ট। আর যেই না তিনি জলের কাছে গেলেন, গভীর থেকে একটা ফিসফিসানি শুনতে পেলেন, যা পড়ে তাই ভাসে। গবেষক জানতে পারলেন গ্রামের এক অন্ধকার ইতিহাসের কথা। অনেক আগে গ্রামবাসীরা নাকি নিজেদের বিচার নিজেরাই করত। কয়েক দশক আগেও যারা পাপী বলে চিহ্নিত হতো তাদের সবার সামনে পুড়িয়ে মারা হতো। আর তারপর সেই ছাই আর দেহগুলো ফেলে দেওয়া হতো ওই পুকুরেই। মানে আগুন তো নিভে গেছে, কিন্তু সেই পাপ রয়ে গেছে জলের মধ্যে। পুকুরটা হয়ে উঠেছে তাদের সম্মিলিত অপরাধ বোধের একটা জীবন্ত প্রতীক। এর প্রতিটা জলের ফোঁটায় যেন মিশে আছে না বলা কষ্ট আর যন্ত্রণার ইতিহাস। দিনটা ছিল এক পূর্ণিমার রাত। চারদিক যখন শান্ত, নিস্তব্ধ, হঠাৎই সেই পুকুরের জল টকবক করে ফুটতে শুরু করল, যেন নিচ থেকে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। আর তারপর যা ঘটল তা ভাবলেও গায়ে কাটা দেয়। জলের ভেতর থেকে একটা পোড়া হাত উঠে এলো, তারপর আরেকটা। অতীত এখানে আর স্মৃতি নয়, অতীত যেন জীবন্ত হয়ে বর্তমানকে আঁকড়ে ধরতে চাইছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যটা ছিল অন্য। জলের প্রতিবিম্বে শুধু সেই সব পোড়া মুখগুলোই ছিল না, ছিল সেই সব মানুষের মুখ যারা সেদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছিল কিন্তু কিচ্ছু বলেনি। নীরবতাও এখানে একটা অপরাধ। এই দৃশ্য দেখার পর আমাদের গবেষক আর এক মুহূর্ত সেখানে দাঁড়াননি। তিনি ভয়ে গ্রাম ছেড়ে পালিয়ে যান। তিনি কোনো সমাধান করতে পারেননি। তিনি শুধু একজন সাক্ষী হয়ে রইলেন, এমন এক অভিশপ্ত ইতিহাসের সাক্ষী যার ভার তাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। কোনো সহিংসতার ইতিহাস কি সত্যিই মুছে ফেলা যায়, নাকি তা চাপা থাকলেও কোনো না কোনোভাবে ঠিক ফিরে আসে? গল্পের শেষে একটাই কথা বলার থাকে, কিছু আগুন জ্বলে না, কিছু আগুন অপেক্ষা করে। হয়তো কিছু অন্যায়, কিছু যন্ত্রণা সময়ের সাথে মিলিয়ে যায় না, শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করে জলের গভীরে, নিঃশব্দে।